আজ বানাবো ধনিয়া চিকেন। একই ধরনের যদি চিকেন খেতে আপনাদের না ইচ্ছে করে, এই ধরনের চিকেন বানিয়ে একবার খেতে পারেন। রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে আপনারা বানাতে পারবেন। বাড়িতে যা উপকরণ আছে সেই দিয়েই তৈরি করতে পারেন। আমি ধনিয়া চিকেন বানাচ্ছি, তার জন্য আমি ধনিয়া পাতা দিয়ে পেস্ট করে নিচ্ছি। আর প্রথমে দিচ্ছি আদা কুচি, লঙ্কা, 3টে লঙ্কা দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি কাজু বাদাম দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে আনছি। দেখুন আমি ধনিয়া পেস্ট করে এনেছি। এবারে আমি মাংসটা ম্যারিনেট করব। প্রথমে আমি লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রস চিপড়ে দিয়ে দিচ্ছি আমি। তারপরে আমি এক এক করে জিনিস দিচ্ছি। প্রথমে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি যে আমি ধনিয়া যে আমি পেস্ট করে এনেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, এইভাবে ছড়িয়ে দিচ্ছি পেস্টটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি দই, 1 চামচ 2 চামচ দই দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি ম্যারিনেটটা ভালো করে মেখে নিচ্ছি। আমি ভালো করে মাংসটা মেখে নিচ্ছি এইভাবে। আপনারাও এইভাবে মেখে নেবেন। আর আপনারাও আরও অনেক কিছু জিনিস দিয়ে অ্যাড করতে পারেন, যেরকম জিরে, ধনে গুঁড়ো, এইভাবে এইগুলো দিতে পারেন। আর এই চিকেনটা আপনারা রুটি দিয়েও খেতে পারবেন এবং লুচি দিয়েও খেতে পারবেন, যে কোনো ভাত দিয়েও খেতে পারবেন। আমি ভালো করে এইভাবে মেখে রেখে দিচ্ছি। 30 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এবারে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি ফোড়নগুলো দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে এক এক করে আমি ফোড়ন দিচ্ছি। দারচিনি দিচ্ছি, পরে দিচ্ছি লবঙ্গ, তারপরে দিচ্ছি তেজপাতা, দিচ্ছি জিরে ফোড়ন দিচ্ছি। এবার ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে, এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি দিচ্ছি রসুন কুচি, এবারে আমি দিচ্ছি আদা কুচি দিচ্ছি। আদা কুচি দিয়ে ভালো করে একটু লাল লাল করে নেব। এখন রসুন আর সব ভাজা হয়ে গেছে। এইবারে আমি পেঁয়াজ কুচি কুচি করে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি ছেড়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভালো করে এটা লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এভাবে লাল লাল করে নিয়েছি। আপনারা এইভাবে লাল লাল করেও নিতে পারেন, আবার একটু কাঁচা কাঁচাও রাখতে পারেন। আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে ভালো করে নাড়াঘাটা করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। পেঁয়াজ কেটে পেস্ট করেও দিতে পারেন এই বদলে, আবার ধনে জিরে বাটাও দিতে পারেন। আমি এই বাটা দিয়েছি। একটু কম আঁচ করে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দেব, কারণ তেল ছেড়ে যাবে, তারপরে আমি মাংসটা দেব। দেখুন আস্তে আস্তে করে তেলটা ছেড়ে আসছে, আর একটু আমি ভালো করে ভেজে নেব। দেখুন মাংসটা আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, 30 মিনিট হয়ে গেছে। এখানে আমার মশলা কষে গেছে। এইবারে আমি এটাকে ঢেলে দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব। কষিয়ে ভালো করে একটু তারপরে আমি জল দেব। এইভাবে কষিয়ে নেব। একটু আঁচটা কমিয়ে দিয়েছিলাম, বাড়িয়ে দিচ্ছি। যেভাবে আপনারা মাংস কষান সেভাবেই কষাবেন। আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক করে দেবেন। এইভাবেই ভালো করে কম আঁচ করে একবার আঁচটা বাড়িয়ে দেবেন বা একবার কমিয়ে দেবেন। তারপরে ভালো করে তেল ছেড়ে গেলে তারপরে আবার সামান্য একটু জল দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে ভালো করে এই রেসিপিটা তৈরি করবেন। দেখুন আমার কষা হয়ে গেছে। দেখুন এবারে এইভাবে কষিয়ে নেবেন। আমি এই চিকেনগুলো বড় রেখেছি, আপনারা পারলে ছোট ছোটও করতে পারেন বা এর থেকেও বড় রাখতে পারেন। দেখুন তেল ছেড়ে গেছে কি সুন্দর। আমি জল দিয়ে দেবো। পেস্ট করেছিলাম সেটা ধুয়ে সেই জলটাই আমি দিচ্ছি এখানটা। আর আমি জল দেব না, আপনারা চাইলেন আরো বেশি করেই জল দিতে পারেন। আমি এই জল দিয়েই ঢাকা দিয়ে রাখবো। আপনারা ঢাকা না দিয়েও আপনারা ফোটাতে পারেন, কারণ চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নাড়াঘাটা করতে গিয়ে। এবারে আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। আপনারা চাইলেন আরো বেশিও ঢাকা দিয়ে রাখতে পারেন। দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে। কি দারুণ গন্ধ বেরোচ্ছে। এই ধরনের রেসিপি আপনারা হলেও একবারও বানাবেন। দেখুন কি দারুণ লাগছে। এইভাবে রেসিপিটা কেউ বানিয়েছে কিনা জানি না, আমি তো দেখিনি ভিডিওয়। এইবারে একবার হলেও রুটি দিয়ে বা ভাত দিয়ে একদিনও হলে খাবেন। কি সুন্দর তেল বেরিয়ে এসছে, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। এই দেখুন আমি নাড়িয়ে দেখছি, কষানো আমার হয়ে গেছে।
আমি আর বেশি কষাবো না, আর বেশি ঘন রাখবো না, এইটুকুই রাখবো, কারণ আমি রুটি দিয়ে বা ভাত দিয়ে খাবো। আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে, দেখছি আমার চিকেনটা সেদ্ধ, এই দেখুন আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে নিয়ে নিচ্ছি, তুলে দেখাচ্ছি, দেখুন একটু ভেঙেও দেখাচ্ছি। এই যে আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমার চিকেনটা হয়ে গেছে, আমি এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর ওপরে 2-4টে এই ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ভালো লাগছে দেখতে, আর গন্ধটাও সেন্টটাও ভালো হবে। আমি যেহেতু গরম মশলা দিচ্ছি না, আপনারা হলেও গরম মশলা দিতে পারেন। এবারে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি।